আমি এখানে 2.5 হাত বহরের 4 গজ পরিমাণ কাপড় নিয়েছি। আমি আজকে আপনাদের সুন্দরভাবে মেজারমেন্ট বলে দেব। এই মেজারমেন্টটা আপনারা করলে আপনাদের হচ্ছে আপনাদের লম্বা অনুযায়ী যে কোনো মাপের আপনারা তৈরি করে নিতে পারবেন। আর হচ্ছে আমি এখানে আপনাদের হচ্ছে ফেব্রিক্সটি বলে দিচ্ছি। এটা হচ্ছে অর্গেন্ডি কাপড়, অর্গেন্ডি ভয়েল ডিজিটাল প্রিন্টের। আর এটা হচ্ছে চওড়াটা হচ্ছে আপনার পুরাটা হচ্ছে 42 ইঞ্চি পরিমাণ হয়। আর সেলাই করার পরে হচ্ছে পুরা হচ্ছে ঘেরটা হবে 80 ইঞ্চির মতো, 80 ইঞ্চির মতো টিকবে। আমি আপনাদের এজন্য বলে দিচ্ছি যে আপনারা যদি কেউ এই নামাজি লং খিমারটি নিতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি মাত্র 800 টাকা করে রেখে দেব, আপনারা নিতে পারবেন। আর আমি যেভাবে হচ্ছে দেখাই দেব আপনারা নিজেরাও কাপড় কিনে সেলাই করে নিতে পারবেন, সমস্যা নেই। আর যারা এরকম ভেজাল করতে চান না তারা হচ্ছে আমার কাছ থেকে নিতে পারবেন। আমি মাত্র 800 টাকা করে রেখে দেব। আমি এখন আপনাদের মেজারমেন্টটি বলে দিচ্ছি। আপনাদের যতটা লম্বা, যতটা লম্বা আপনাদের হচ্ছে আপনাদের সম্পূর্ণ লম্বাটা আমি আমারটা অনুযায়ী বলে দিচ্ছি। আমি হচ্ছে 5 ফিট 3 ইঞ্চি, তাহলে হচ্ছে 63 ইঞ্চি। এখন এই 63 ইঞ্চির সাথে আমি 7 ইঞ্চি যোগ করব, তাহলে 70 ইঞ্চি হবে। আপনাদের লম্বা যতটা তার সাথে 7 ইঞ্চি যদি আপনারা যোগ করেন তাহলে পারফেক্ট একটি মাপ আপনাদের চলে আসবে, একদম সুন্দরভাবে হয়ে যাবে। আর হচ্ছে এখানে হচ্ছে 70 ইঞ্চি লম্বায় রাখবো, সেজন্য 1 ইঞ্চি বেশি করে নেব। আমার 70 ইঞ্চি পুরাটা কাপড় নিলেই হচ্ছে 70 ইঞ্চি অনুযায়ী সেলাইয়ের পর যতটুকু থাকে সেটি একদম পারফেক্ট মাপ হয়ে যায়। আপনাদেরও সেভাবেই হবে, কিন্তু আমি এটা লম্বাটাই 70 ইঞ্চি রাখবো, সেজন্য শুধুমাত্র 1 ইঞ্চি বেশি নেব। সেজন্য আমি প্রথম যে পার্টটি কেটে নেব। আপনারা কাপড় কিনে নিয়ে আসবেন দোকান থেকে, নিয়ে আসার পর একদম লম্বায় হচ্ছে 71 ইঞ্চি কেটে নেবেন। আমি যেভাবে বলে দিলাম ঠিক সেভাবে আপনাদের মাপের সাথে 7 ইঞ্চি যোগ করে কেটে নেবেন। আমি এখানে এই কাপড়টি থেকে 71 ইঞ্চি কেটে নিচ্ছি। আমি প্রথম পার্টটি লম্বায় 71 ইঞ্চি কেটে নিয়েছি। এখন হচ্ছে আমি দ্বিতীয় পার্টটি কেটে নেব। দ্বিতীয় পার্টটি নেব হচ্ছে 51 ইঞ্চি। আপনাদের হচ্ছে যেটা হচ্ছে 2.5 হাত বহরের কাপড় নেবেন, সেটির ক্ষেত্রে প্রথম পার্টটি থেকে দ্বিতীয় পার্টটি আপনারা 20 ইঞ্চি কম নেবেন। প্রথম পার্টটি আমি নিয়েছি হচ্ছে 71 ইঞ্চি আর দ্বিতীয় পার্টটি নিলাম 51 ইঞ্চি, তাহলে হয়ে যাবে। আপনাদের মেজারমেন্ট অনুযায়ী প্রথম পার্টটি কেটে নেবেন, তার থেকে 20 ইঞ্চি কম দ্বিতীয় পার্টটি কেটে নেবেন। দ্বিতীয় পার্টটি কেটে নিয়েছি 51 ইঞ্চি। আর হচ্ছে এখন হাতার অংশটি কেটে নেব। এখানে আমি হাতার লম্বা নেব 15 ইঞ্চি পরিমাণ। প্রথমে হচ্ছে বেল্টের কাপড় কেটে নেব। যে বেল্ট দেব সেই বেল্টের কাপড় কেটে নেব। আমি এখান থেকে সাইড থেকে কেটে নেব। আমি 15 ইঞ্চি রাখবো, আপনারা চাইলে 20 ইঞ্চি পর্যন্ত করতে পারবেন, তবে 15 ইঞ্চি রাখলে সমস্যা নেই। এই যে দুটি পার্ট কেটে নেওয়ার পর এই পার্টটি আমি কেটে নিয়েছি 15 ইঞ্চি পরিমাণ। এখন এখান থেকে আমি হাতার কাপড় প্লাস হচ্ছে কপালের যে পট্টির কাপড় সেটি বের করব। আলাদা যে 15 ইঞ্চি কাপড় কেটে রেখেছিলাম সেখান থেকে 1 ইঞ্চি পরিমাণ এভাবে নিয়ে সোজা দাগ দিয়ে নিলাম। এখন হচ্ছে কেটে নিচ্ছি। একসাথে আমার দুটি বেল্টের কাপড় বের হয়ে যাবে। এখন এখান থেকে হচ্ছে 8 ইঞ্চি পরিমাণ ভাঁজ দিয়ে নেব। একটি ভাঁজ দিয়ে আমার 2 পার্ট হলে একসাথে দুটি হাতার কাপড় বের হবে। দেখুন এখানে 8 ইঞ্চি নিয়েছি। এখন উপর থেকে 2 ইঞ্চি ডাউন দেব। আর নিচে থেকে হচ্ছে 6.5 থেকে 7 ইঞ্চির মতো এভাবে রেখে দেব। দেওয়ার পরে এখন এভাবে একটি দাগ দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখন কাপড়ের অংশটি কেটে নিচ্ছি। দেখুন এভাবে করে সম্পূর্ণ অংশটি কেটে নেব। কেটে নেওয়া হলে যে বাকি কাপড়টুকু থাকবে সেখান থেকে হচ্ছে কপালের পট্টির কাপড় বের করে নেব। সেজন্য প্রথমে একটি ভাঁজ দিয়ে নিতে হবে। ভাঁজ দিয়ে নেওয়ার পরে এখন হচ্ছে চওড়া নেব 3.5 ইঞ্চি। এখানে 3.5 ইঞ্চিতে দাগ দিয়ে দিচ্ছি। 3.5 ইঞ্চি এখন লম্বায় নিচ্ছি হচ্ছে 6 ইঞ্চি পরিমাণ। এখন দাগগুলো মিলিয়ে দিচ্ছি, এভাবে রাউন্ড করে নিতে হবে। এখন রাউন্ড অনুযায়ী কেটে নিচ্ছি। কাটা কমপ্লিট। এখন মাঝখানে একটু কাট বসিয়ে দিচ্ছি। এখন আমি সেলাইয়ের অংশটি দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে যে কপালের পট্টিটি আমরা কেটে নিয়েছি,
সেটি একদম এই যে যেটি হচ্ছে 71 ইঞ্চির লম্বা পাট্টি আছে, হ্যাঁ, প্রথম যেটি কেটে নিয়েছি সেটির সাথে এটি জয়েন দিতে হবে। দেখুন এই যে এটি হচ্ছে বন্ধ সাইড আর অপরটি হচ্ছে খোলা সাইড। এই বন্ধ সাইডের এখানে এই যে এভাবে ধরে এইভাবে আমরা এই কাপড়টি জয়েন দেব। এই জন্য কী করতে হবে, প্রথমে এই কাপড়টিকে খুলে নিতে হবে। এটি হচ্ছে উল্টো সাইড আর এটি হচ্ছে সিধে সাইড, হ্যাঁ। এখন হচ্ছে সিধে সাইড এভাবে করে রেখে, এটা সিধে সাইড এবং কাপড়টি তো উভয় পাশে, এটি সিধে পাশে আছে। এখন হচ্ছে এই যে মাঝ বরাবর রেখে এখান থেকে এভাবে একটি সেলাই করে নেব এবং তারপর এভাবে করে এপাশ থেকে একটি সেলাই করে নেব। আপনারা চাইলে একবারে এভাবে ধরে সেলাই করে নিতে পারবেন। এভাবে করে আমি সম্পূর্ণ অংশটি একটি সেলাই করে নিচ্ছি। দেখুন আমি এই যে কপালের পট্টিটি লাগিয়ে নিয়েছি, যেভাবে বলেছিলাম ঠিক সেভাবে করে এভাবে করে লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে এখন এর উপর দিয়ে একটি চাপ সেলাই দিতে হবে। আমি চাপ সেলাই দেওয়ার আগে রাবার লাগিয়ে নেব, নেওয়ার পরে একসাথে চাপ সেলাই দিয়ে নেব। মানে 12 ইঞ্চিতে আমরা হচ্ছে এই কপালের পট্টিটি লাগিয়েছি 6 ইঞ্চি, হ্যাঁ, আর এখান থেকে ধরে 6 ইঞ্চি মানে যে 12 ইঞ্চি যেখানে হবে এখানে একটি আমি দাগ দিয়ে দিচ্ছি, হ্যাঁ। এই যে এতটুকু জায়গা আমরা রাবার লাগিয়ে নেব। আর রাবার লাগালে হবে কি, যে কোনো মুখের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি এই চিকন রাবারটি লাগিয়ে নেব। দেখুন এভাবে ধরে, হ্যাঁ, এভাবে টেনে ধরে সেলাই করে নেব। ভিতর দিয়ে এভাবে একটু কাপড় বাড়তি রেখে এভাবে সেলাই করে নেব, নিয়ে এভাবে একটি ভাঁজ দিয়ে পুরোটি সেলাই করে নেব। এই দুই পাশে রাবার লাগিয়ে নেব। নেয়ার পরে যে এই বাকি কাপড়টি থাকবে, হ্যাঁ, এই কাপড়টিতে একটি সেলাই দিয়ে নেব। আর রাবার লাগানো হলে এই যে বেল্টের কাপড়টি আছে, এভাবে ভাঁজ দিয়ে সেলাই করার পর এই যে এখানে আমরা লাগিয়ে নেব। এখানে আমি রাবার লাগিয়ে নিয়েছি, হ্যাঁ, যেখান থেকে আমি দাগ দিয়ে দিয়েছিলাম ঠিক সেখান থেকে রাবার লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে হচ্ছে এখানে একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি। দেখুন এভাবে করে একটি চাপ সেলাই দিয়ে দিয়েছি। এখন হচ্ছে যা করতে হবে, আর এখানে হচ্ছে সাইডে আমি এই যে বেল্ট লাগিয়ে নিয়েছি। এখন যা করতে হবে, এটি তো সিধে পাশ, এখন উল্টো পাশ করে দেখুন এভাবে উল্টো পাশ করে এই যে এই দুটি মাথা একসাথে করে মানে এটি সমান করে ধরে, হ্যাঁ, এই যে বাকি অংশটি আছে যে এখান থেকে রাবারের এখান থেকে ধরে এটি সেলাই করে দিতে হবে। দেখুন আমি সেলাই করে নিয়েছি, এই যে দেখুন এই পাশটা সেলাই করে নিয়েছি। নেওয়ার পরে এখন উল্টিয়ে নিচ্ছি। এই দেখুন এখন আমি সোজা পাশে করে নিয়েছি। দেখুন এখন হচ্ছে যেটি 51 ইঞ্চির পাটটি আছে ছোটো পাটটি সেটা জয়েন্ট করে নেব। সেজন্য এই যে কর্নার বের হয়েছে এই কর্নারে এভাবে করে একটু দাগ দিয়ে নেব। উভয় পাশে আমরা এভাবে করে দাগ দিয়ে নেব। নেওয়া হলে এটি এই পাটের সাথে এই পাটটি জয়েন্ট দিতে হবে। সেজন্য আমরা কি করব, এই যে এভাবে ধরে, হ্যাঁ, এভাবে ধরে সেলাই করব। এটি হচ্ছে মানে সিধে সাইড, এটিও সিধে সাইড। এভাবে করে ধরে সেলাই করে দেওয়ার পর এটি এভাবে করে উল্টিয়ে দেব। দেখুন এভাবে করে এই মাথা থেকে ওই মাথা সেলাই করব। আর মাঝে হচ্ছে আপনার 1 ইঞ্চি কাপড়ের মতো মানে বেশি হবে, সেই 1 ইঞ্চি কাপড় এই মাঝ সাইডে একটা কুচি দেব, তাহলে হচ্ছে সুন্দর দেখা যাবে আরও। তাহলে এভাবে করে সেলাই করে নিচ্ছি। এভাবে করে সেলাই দিয়ে নিয়েছি। আর এই যে দেখুন মাঝখানে এখানে একটি হচ্ছে কুচি দিয়েছি। এখন হচ্ছে একটু উল্টিয়ে নিচ্ছি।
উল্টিয়ে নিয়েছি। এখন এই যে এখানে যে সেলাইটি দেখা যাচ্ছে এটির উপর দিয়ে আমি একটি হচ্ছে লেস লাগিয়ে দেব। দেখুন দেখুন এটির উপর দিয়ে এখন আমি একটি লেস লাগিয়ে দিচ্ছি। দেখুন আমি এখানে লেস লাগিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন হচ্ছে হাতা লাগিয়ে নেব। এই জন্য দেখুন এই যে অংশটি আমরা জোড়া দিয়েছি, এই যে ফাঁকা অংশটি, হ্যাঁ, এখান থেকে হাতা লাগিয়ে নেব। এই যে হাতার কাপড়টি দেখুন, নিয়ে এই যে এখানে হচ্ছে কাট করে নিয়েছি। এই মাঝখানের অংশ আর এই মাঝখানের অংশ এভাবে দেখুন একসাথে রাখবো। রেখে এই মাঝ বরাবর রেখে এভাবে করে এই যে যত দূর আসবে ঠিক তত দূর পর্যন্ত এখানে সেলাই করে নেব। সেলাই করে নেব। নেয়ার পরে আবার হচ্ছে এপাশ থেকে ধরে এই যে এপাশে যত দূর আসবে তত দূর আমরা সেলাই করে নেব। তাহলে হচ্ছে হাতাটা জয়েন্ট হয়ে যাবে। আর হাতার মধ্যে দেখুন এই যে এখানে সাইড দিয়ে একদম এখানে একটি ভাঁজ দিয়ে মহরির অংশে একটি ভাঁজ দিয়ে এই লেসটি আমি লাগিয়ে নেব। হ্যাঁ, লাগানোর পরে এখান থেকে ধরে 3 ইঞ্চি কাপড় আমি আলাদা রাখবো। রাখার পরে এই যে এই রাবারটি আছে, এখানে হচ্ছে 3 ইঞ্চি বরাবর এভাবে দেখুন এখান থেকে ধরে এই যে 3 ইঞ্চি, মানে এখানে প্রথমে হচ্ছে এই লেসটি লাগিয়ে নেওয়ার পরে এখান থেকে ধরে 3 ইঞ্চি নিচে এভাবে করে, হ্যাঁ, এই রাবারটি লাগিয়ে নেব। মানে হাতার মোহরি অনুযায়ী আমি এখানে ফ্রি সাইজ তৈরি করে নেব। দেখুন 9 ইঞ্চি পরিমাণ কেটে নেব। আর আপনারা চাইলে নিজেরা তৈরি করলে এভাবে করে হাতের এভাবে মেপে নিয়ে যতটুকু হবে ততটুকু কেটে নিয়ে এখানে এভাবে করে টেনে ধরে, হ্যাঁ, এভাবে করে সেলাই করে নেবেন। এখন আমি হাতার কাপড়টি লাগিয়ে নিচ্ছি। হাতা লাগিয়ে নিয়েছি। দেখুন এখানে লেস লাগিয়ে নিয়ে এখানে হচ্ছে রাবার দিয়েছি এভাবে। এখন হচ্ছে সাইড সেলাই করে নিতে হবে। সেজন্য হাতাটিকে এভাবে উল্টো করে নিয়ে দেখুন, হ্যাঁ, এভাবে করে সমান করে ধরে সেলাই হচ্ছে আমরা এখান থেকে শুরু করব। এখান থেকে সেলাই শুরু করে এই পাশ দিয়ে একদম নিচ থেকে, হ্যাঁ, নিচ থেকে আমরা এই পর্যন্ত হচ্ছে সেলাই দেব। সেলাই দেওয়া হলে তারপরে হচ্ছে নিচের এই যে এখানে হালকা করে এভাবে ভাঁজ দিয়ে পুরো রাউন্ড করে সেলাই করে নেব। আমি সাইড জয়েন দিয়ে নিয়েছি দেখুন। আর নিচে এভাবে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। আমার সম্পূর্ণ হিজাবটি সেলাই করা কমপ্লিট। আশা করি আপনাদের ভালো লেগেছে।